অবশেষে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। ৫ আগস্ট এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই মধ্যে শেষ করা হয়েছে সব ধরনের প্রস্তুতি। দর্শনার্থীদের জন্য প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। তবে স্থায়ী জনবল নিয়োগ না হওয়ায় আপাতত আউটসোর্সিং এর মাধ্যমে জাদুঘর পরিচালনার উদ্যোগ নিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অবসান ঘটে এক সময়ের ক্ষমতার কেন্দ্র গণভবনের। ইতিহাসের সাক্ষী সেই গণভবনই এখন জুলাই স্মৃতি জাদুঘর। ৫ আগস্ট উদ্বোধনের মধ্য দিয়ে দর্শনার্থীদের জন্য খুলে যাবে জাদুঘরের দরজা। শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। জুলাই স্মৃতি জাদুঘরের প্রবেশ মুখেই চোখে পড়বে জুলাই খচিত নকশা ও কারুকার্য। প্রাঙ্গণে স্থান পেয়েছে আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিকশার উপর দাঁড়িয়ে শিক্ষার্থীদের স্যালুট জানানো রিকশা চালক মোহাম্মদ সুজন খানের সেই আলোচিত মুহূর্তের প্রতিকৃতি। জাদুঘরের বিভিন্ন গ্যালারিতে সংরক্ষণ করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের দুর্লভ আলোকচিত্র, গ্রাফিতি, ভিডিও চিত্র, দলিল দস্তাবেজ, সংবাদপত্রের কাটিং, শহীদদের ব্যবহৃত পোশাক, ব্যক্তিগত সামগ্রী, স্মৃতিচিহ্ন এবং বিভিন্ন ধরনের অডিও ভিডিও। উদ্বোধনের সামগ্রিক প্রস্তুতি আমাদের আছে। জুলাই জাদুঘর পরিদর্শন করলে সবাই বুঝবে যে ওই সরকারের ফ্যাসিবাদী হামলা মাত্রাটা কীরকম ছিল। জাদুঘরটিকে শুধু স্মৃতিচারণের স্থান নয়, বরং গবেষণা ও শিক্ষার কেন্দ্র হিসেবেও গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। অভ্যুত্থানের সময় যত কিছু হয়েছে তার অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে। আয়নাঘরে কিভাবে নির্যাতন করা হচ্ছে এখান থেকে শুরু করে আমাদের যারা শহীদ হয়েছে তাদের ছবি, তাদের রক্তাক্ত ছবি, এ সমস্ত আছে, বিভিন্ন ডকুমেন্ট আছে, সমস্ত কিছুই ওখানে সংরক্ষণ করা হয়েছে। তবে উদ্বোধনের আগেই সামনে এসেছে জনবল সংকটের বিষয়টি। জাদুঘরের ৯৬টি পদে এখনও জনবল নিয়োগ সম্পন্ন হয়নি। আপাতত বাংলাদেশ জাতীয় জাদুঘরের ১৫ জন কর্মকর্তা কর্মচারী অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। স্থায়ী নিয়োগ না হওয়া পর্যন্ত আউটসোর্সিংয়ের মাধ্যমে প্রয়োজনীয় জনবল নিয়োগের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।